আসসালামু আলাইকুম। আমি বাহারুল ইসলাম। সকল ভিউয়ার্সদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন। লাইভে এসে ইচ্ছা হয় অনেক কথা বলতে, কিন্তু সব কথা সময়মতো মনেও করা যায় না। আর নানান রকম সমস্যা থাকার কারণে সব কিছু বলা সম্ভব হয় না। ছোটোবেলা থেকে আমরা শুনিয়াছি আমাদের মাতব্বরগণ এনার মুখ থেকে একই সমাজে কে হিন্দু কে মুসলিম গুণভেদ ছিল না, সবই একসাথে চলতেন। বিপদে আপদে জাতিভেদ ভুলে মানুষ একে অপর সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়তেন। সাম্প্রদায়িকতা বলতে তো তখন কিছু ছিলই না, বা কিছু সময়ে কিছু পশুসুলভ মানুষের দ্বারা তাহা দেখা দিলেও প্রশাসন কঠোর হাতে তা নিয়ন্ত্রণ করত। আর ভারতে বিজেপি শাসন সর্বপ্রথম যখন আগত হলো, তাহাদের এজেন্ডাই ছিল হিন্দু মুসলিম ভেদাভেদ করে সংখ্যাগুরুদের তাহাদের ছায়াতলে একত্রিত করার জন্য। তখন তারা বেছে নিল কীরকমভাবে তাহাদের এজেন্ডা বাস্তবায়ন করা যায়। সর্বপ্রথম মন্দির মসজিদ নিয়ে রাজনীতি শুরু করলো। যেমন মনে করেন এই উত্তরপ্রদেশের বাবরি মসজিদ উদ্দেশ্যে ধ্বংস করার জন্য যাবতীয় তারা পলিসি এড করলো, যার ফলে মহারাষ্ট্রে কতই যে অগণিত মানুষ নিহত হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। পরবর্তী গুজরাট এই মোদিতন্ত্রের কারণে যে কত যে নিরীহ নিষ্পাপ এই সংখ্যালঘু মানুষ তাদের হাতে নিহত হয়েছে, আজ পর্যন্ত তার কোনো হদিস নেই। কাশ্মীর একনায়কতন্ত্র তৈরি করার জন্য কাশ্মীরে কী না চলিতেছে, মনে হয় ভবিষ্যতে চলবে, কবে যে শেষ হবে তাও বলা সম্ভব নয়। এই রাজনৈতিক পাণ্ডাদের স্বার্থ হাসিল করার জন্য সাধারণ এই প্রত্যন্ত এলাকার অশিক্ষিত জনগণকে এমনভাবে ইঞ্জেকশন দেওয়া হইয়াছে, এখন আর তাহাদের মাথায় মানসিকতা কাজ করে না। কিন্তু মানুষ বাঁচিতে হইলে একে অপরের উপর নির্ভরশীল। সরকারিভাবে যাহারা চাকরিপ্রাপ্ত থাকেন তারা মাসের শেষে তার বেতন পাইবেন। সাধারণ পাবলিক যারা, তাদের তো আর সরকারিভাবে কোনো সুবিধাপ্রাপ্ত নয়। তারা ব্যবসা বাণিজ্য একে অন্যের সঙ্গে যোগাযোগ করিয়া তাহাদের ব্যবস্থা করিতে হয়, রুজি রোজগার করিতে হয়। এই উদ্দেশ্যে প্রত্যন্ত এলাকার মানুষ যারা আছে তাদের তো নিজস্ব এলাকায় এমন কোনো রুজি রোজগার নাই যেটা দিয়ে তারা চলতে পারে বা পরিবার ম্যানেজ করতে পারে। তাই তারা দেশ ছেড়ে অনেকে বিদেশে পাড়ি দিতে হয়। পরিবারের আর্থিক বোঝা পরিচালনা করার জন্য বাড়ি থেকে বিদায় নিতে হয়। কিন্তু তাহাদের
নিরাপত্তা, লাইফ রিস্ক খুদ মালিকের হাতে সঁপে দিয়ে বাড়িতে বাইর হইতে হয়। যার যে সময় যাহা ঘটবে তা বাড়ি থেকে ঘটবে, কিন্তু পজিশনে বর্তমানে যেটা তৈরি করা হয়েছে, যে বিশ্বাস তৈরি হয়ে হয়েছে, তাহা এক প্রকার মাথায় নিয়ে বাহির হইতে হয়। আগে মানুষেরা, অশিক্ষিত মানুষেরা শিক্ষিত মানুষকে মনোনীত করত বা রাষ্ট্রের দায়িত্ব সমঝাইয়া দিত। এখন শিক্ষিত মানুষরা অশিক্ষিত মানুষকে নির্বাচিত করে রাষ্ট্রের দায়িত্ব গোছাইয়া দেয়। এর মানে তার কোয়ালিটি কী আছে, এক কতটুকু হত্যা করতে পারছে, সরকারি প্রকল্পের কাজের বিনিময়ে ভুয়া অবস্থায় কতটুকু টাকা আত্মসাৎ করতে পারছে, এবং উত্তেজনামূলক তার আচরণ কতটুকু গভীরভাবে মর্মাহত পীড়িত, এইটাই তার কোয়ালিটি। আর তার বিনিময়ে এই অশিক্ষিত বর্বর যারা সেটাকেই প্রাধান্য দেয় এবং তাকে মনোনীত করে। তাদের হাতে আমাদের রাষ্ট্র কতটুকু নিরাপদ, তাদের হাতে সাধারণ পাবলিক কতটুকু নিরাপদ, তাদের হাতে দেশের উন্নয়ন কতটুকু নিরাপদ। কিছু কিছু মানুষ আছেন জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে এখনও জাতীয় স্বার্থে ন্যায়নীতির পক্ষে কথা বলিলেও কি হলো, তাদের পার্সেন্টেজ বেশি হতো। তাই এই অবস্থায় আমরা বর্তমানে বাস করিতেছি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন আর সেই শিক্ষা মানুষের মেরুদণ্ড নয়, মেরুদণ্ড হয়ে গিয়েছে যে রাস্তাঘাটে নিরীহ এই সংখ্যালঘুদের ধরে ধর্মীয় বিদ্বেষভাবে তার ধর্মের অধিকার হরণ করা, বিনা অপরাধে আটক করিয়া জয় শ্রীরাম বলা। আরে জয় শ্রীরাম তো তোমাদের ধর্ম, প্রত্যেক মানুষের আলাদা আলাদা ধর্ম আছে, তোমরা জয় শ্রীরাম দিয়ে কি এক ধর্মের অধিকার কেড়ে নিতে পারো বা কি পারবে? আর যাকে জয় শ্রীরাম বলেতেছ এটা তোমাদের বিশ্বাস, তোমার ধর্মে কি আছে বর্ণনা করো চাই। তোমার ধর্মে কি আছে যে অন্যের প্রতি আঘাত আনিয়া তাকে ধর্ম পালন করা? এই যদি হয় তাহলে আমরা সামাজিকতা বলতে কাকে বুঝাই? কার প্রতি আমাদের আস্থা থাকবে, যে কার প্রতি আমাদের বিশ্বাস থাকবে যে না উনি আমাদের রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করলে আমরা নিরাপদ থাকব? অতএব আমার ইউটিউবে যারা শুনবেন, আমার চ্যানেলটি শোনার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে আমি আমার মতামত শেয়ার করতে গেলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। ধন্যবাদ।